কিভাবে কোল্ড ইমেলের মাধ্যমে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্টের কাছে আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করবেন। ফার্স্ট আমরা যেটা করব যে আমাদেরকে লিড কালেক্ট করতে হবে, রাইট? এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লিডস আপনি কালেক্ট করতে পারবেন। এই দেখেন এখানে অ্যাকচুয়ালি সবই আছে। ওকে, সো এখানে আমি একটি রেডি কোল্ড ইমেল আপনাদের জন্য রেখেছি। সো এটা আমি আপনাকে ডিরেক্টলি এক্সপ্লেন করব কিভাবে আমি এই প্রতিটি লাইন তৈরি করেছি। কিভাবে কোল্ড ইমেলের মাধ্যমে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্টের কাছে আপনার ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করবেন। মার্কেট প্লেসের কারণে আমরা চাহিদা অনুযায়ী আমাদের সার্ভিস সেল করতে পারি না, অথবা আমরা সরাসরি ক্লায়েন্টের কাছে সার্ভিস সেল করতে না পারার কারণে আমাদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গ্রো হচ্ছে না। তাই আমরা জানি যে সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করে আমাদের সার্ভিস সেল করাটা কতটা জরুরি। ধরুন কোনো মার্কেট প্লেসের নিয়ম নেই, কোনো বাধা নেই, কোনো আপনার অবস্টেকল বা ফ্রাস্ট্রেশন নেই, যেখানে আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারছেন এবং ক্লায়েন্ট কমিউনিকেশনের মাধ্যমে আপনি ক্লায়েন্টের কাছে আপনার সার্ভিস রেগুলার কোনো বাধা ধরার নিয়ম ছাড়াই সেল করতে পারছেন। সো আজকে এই ভিডিওতে আপনি শিখবেন, সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে কোল্ড ইমেল লিখে আপনি একজন ক্লায়েন্টের সাথে যোগাযোগ করবেন এবং আপনি একজন ক্লায়েন্ট পাবেন। সরাসরি আমি স্ক্রিনে এটি দেখিয়ে আপনাদেরকে শেখাবো যে কিভাবে কোল্ড ইমেলের মাধ্যমে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট পাওয়া যায়। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা যেটা করব যে আমাদেরকে লিড কালেক্ট করতে হবে, রাইট? সো লিডটা কি? লিডটা হচ্ছে আমাদের ইমেইল। কোল্ড ইমেল সেন্ড করার জন্য আমাদের ইমেইল লাগবে, যে ইমেইলে আমাদের কোল্ড ইমেল মেসেজটা সেন্ড হবে। সো আমরা এই লিডগুলো কোথায় পাবো? লিডগুলো আমরা পাবো আমাদের যে টার্গেট কাস্টমার মার্কেট অথবা কাস্টমার অ্যাভাটার অনুযায়ী আমরা যাদেরকে টার্গেট করেছি, আমাদের যে নিশ, সেই কাস্টমার অথবা আমাদের ক্লায়েন্ট কোথায় অ্যাক্টিভ থাকে, কোথায় তারা হ্যাং আউট করে এবং তাদের বিজনেসের নিডে তারা কোথায় বেশি যায়, সেই বা কোন জিনিসটা ব্যবহার করে, কোন প্ল্যাটফর্মটা ব্যবহার করে সেটা খুঁজে বের করতে হবে। সো আমি যদি রিয়েল এস্টেটের কথা বলি, তাহলে রিয়েল এস্টেট এজেন্টরা নর্মালি লিঙ্কডইনে থাকে। লিঙ্কডইনে তারা মেসেজের রিপ্লাই দেয়, বাট প্রচুর পরিমাণে লিঙ্কডইন মেসেজ আসে, সো সেখানে রিপ্লাই দেয় না। বাট আমি যদি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে ইয়েল্প, YELP, yelp.com আমি দেখাবো। সেই ইয়েল্পে তারা তাদের বিজনেসের লিস্টিং করে রাখে এবং সেখান থেকে আপনি খুব সহজে ইমেল কালেক্ট করতে পারবেন। সো এট ফার্স্ট আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি এক্সেল শিট সাজিয়ে রেখেছি। তো এখানে আপনি খুব সহজে ক্রমান্বয়ে আপনার প্রয়োজনীয় যা যা ইনফরমেশন আছে এখানে আপনি সাজাতে পারেন আপনার কোল্ড ইমেল সেন্ড করার জন্য। এটা আমরা রাইজিং মেম্বারশিপে যারা আছে তাদের জন্য তৈরি করেছিলাম এবং তারা এটা ব্যবহার করে। সো আপনিও দেখে এটা এরকম বানিয়ে নিতে পারেন। সো ফার্স্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে রেখেছি, বড় হাতের হয়ে গিয়েছে। ওকে, নো প্রবলেম, আপনি চাইলে বড় করতে পারেন 12। ওকে, সো ফাইন্ড এন্ড কালেক্ট ইউর লিড। সো আমি এখন ইমেলটা কালেক্ট করব। সো আপনাদেরকে বলেছিলাম রিয়েল এস্টেট এজেন্ট, ইয়েল্প, আমি লিখে সার্চ দিলাম। আপনি চাইলে রেস্টুরেন্ট লিখেও সার্চ করে অনেক ইয়া পাবেন। যেমন আমি রেস্টুরেন্টস যদি লিখি, এখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল লিডস আপনি কালেক্ট করতে পারবেন। এই দেখেন এখানে অ্যাকচুয়ালি সবই আছে। সো এই জোনে যত মানুষ বা বিজনেস আছে রেস্টুরেন্টে, সবগুলোই আপনি পেয়ে যাবেন। এখানে 1 থেকে 9 পর্যন্ত আছে। সো এভাবে আপনি খুঁজে বের করতে পারেন। সো আমি প্রথমে বের করেছিলাম হচ্ছে রিয়েল এস্টেট এজেন্ট সিমন শুই। সো এখানে আমি তার ওয়েবসাইটে গিয়েছি, ওয়েবসাইট থেকে তার এই যে ইমেলটা, এই ইমেলটা আমি কালেক্ট করবো এবং তার ফার্স্ট নেম লাস্ট নেম আমি জানি। ওকে, সো আমাদের পরে লাগবে হচ্ছে পার্সোনালাইজ মেসেজ। সরি, এখানে আমি এটা একটু ঠিক করে নিই। সো পার্সোনালাইজ মেসেজ এবং প্রবলেমস ফাইন্ড আউট করতে হবে। তারপরে আপনি আপনার ইচ্ছে মতো আরো ইনফরমেশন রাখতে পারেন। আপনি যদি তাকে মেসেজ করেন, তার রিপ্লাই এসেছে কিনা সেটা ধরতে পারেন। কোনো রিপ্লাই না দিলে সেটাও দিতে পারেন। যদি অ্যাপয়েন্টমেন্ট মিটিং ফিক্স হয়ে যায় সেটাও আপনি ধরে রাখতে পারেন। সো এভাবে আমরা যেটা করব যে আমরা তাদের লিড কালেক্ট করব। ওকে, সো নাও আমরা জানি যে আমাদের লিড কালেক্ট করতে হবে, কাস্টমার কোথায় আছে সেটা আমাদেরকে কাস্টমার অ্যাভাটার থেকে বের করতে হবে, রিসার্চ করতে হবে যে কাস্টমার এখানে হ্যাং আউট করে, এবং এভাবে আমরা তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন ইনফরমেশন থেকে আমরা তাদের লিড কালেক্ট করব।
সো লিড কালেক্ট করার পর নাও কাজ হচ্ছে আমরা কিভাবে কোল্ড ইমেইল সেন্ড করব আমাদের সার্ভিস অফার করার জন্য। ওকে, সো এখানে আমি একটি রেডি কোল্ড ইমেইল আপনাদের জন্য রেখেছি। সো এটা আমি আপনাকে ডিরেক্টলি এক্সপ্লেন করব কিভাবে আমি এই প্রতিটি লাইন তৈরি করেছি। সো এট ফার্স্ট আমরা জানি এটা হচ্ছে আমাদের লিড simonshu@gmail.com, অ্যান্ড দেন আমাদের একটা সাবজেক্ট লাইন কোয়েশ্চেন অ্যাবাউট রিয়েল এস্টেট। সো এই কোয়েশ্চেন অ্যাবাউট রিয়েল এস্টেটটা হচ্ছে যত কোল্ড ইমেল এক্সপার্ট আছে তারা সাজেস্ট করেন যে এই ধরনের সাবজেক্ট লাইনগুলো বেশি ওপেন হয়। অ্যান্ড হ্যাঁ, আমি এটাতে রেজাল্ট ভালো পেয়েছি এবং আমার যারা স্টুডেন্ট আছে তারাও এইটা ব্যবহার করে বেশি রেজাল্ট পেয়েছে যে এইটা দ্বারা ওপেনিং রেট বেশি পাওয়া যায়। সো কোয়েশ্চেন অ্যাবাউট রিয়েল এস্টেট, সো তাকে আমি একটা কোয়েশ্চেন করছি, সে উত্তর দেওয়ার জন্য এটা ওপেন করবে হাই সাইমন, তার ফার্স্ট নেম দ্বারা তাকে আমাদেরকে সম্বোধন করতে হবে। আমি ফার্স্ট নেমটা কিভাবে বুঝলাম? এখানে হাই আই এম সাইমন, দ্যাট মিনস তাকে তাকে সাইমন নামেই সবাই ডাকে। ওকে, এন্ড দেন আমাদের পার্সোনালাইজ মেসেজ, এখানে আপনি দেখতে পাবেন আমি পার্সোনালাইজ মেসেজ লিখে রেখেছি। আই গট ইউ ফ্রম ইয়েল উইথ 100+ রিভিউজ you got for buy and sell houses on real estate, congrats. ওকে, সো আমি তার জন্য একটু রিসার্চ করেছি, যেমন লাইক এখানে সে লিখেছে 100+ রিভিউজ, তারপরে হচ্ছে সে বাই এন্ড সেল দুইটাই করে, ঠিক আছে। সো এতটুকু দ্বারা আমি একটা ইনফরমেশন তার নামে দেখলাম এবং সেটা রিসার্চ করে আমি এখানে ডিরেক্টলি বসিয়ে দিয়েছি। সো এই যে পার্সোনালাইজ মেসেজটা আমরা অনেকেই সেন্ড করি না, সো ক্লায়েন্ট যেটা ফিল করে সেটা একটু কমার্শিয়াল ফিল করে এবং আপনি যে তাকে নিয়ে রিসার্চ করেছেন সেটা সে বুঝতে পারে না। সো এন্ড দেন নেক্সট, আই এম প্রিন্স চৌধুরী, আমি আমার নামে পরিচয় দিলাম। রিসেন্টলি আই হ্যাভ হেল্পড এ রিয়েল এস্টেট ক্লায়েন্ট। দেখেন আমি কিন্তু এখানে বলছি না হে আই এম প্রিন্স চৌধুরী, আই এম এ বিগ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এরকম কিচ্ছু বলার দরকার নেই। হোয়াট ইউ ক্যান সে, recently I have helped a real estate client to get 100+ client appointment for real estate business. আমি একজন ক্লায়েন্টকে হেল্প করেছি তার 100+ ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, যে সে ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট পাইবে এবং ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট পেলে সে কি করতে পারবে, তার রিয়েল এস্টেট বিজনেস করতে পারবে। সিম্পল জিনিস, ক্লায়েন্ট চায় এইটা, ক্লায়েন্ট চায় না আপনি ডিজিটাল মার্কেটার নাকি ফেসবুক অ্যাড নাকি আপনি ওয়েব ডিজাইনার, এই ধরনের সে কিছুই চায় না। তার দরকার রেজাল্ট। সে কি চায়? সে ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট চায়। আমি তাকে কিছুই বলবো না যে আমি কি তাকে কি সার্ভিস দেবো। দেন আই হ্যাভ আস্কড, আমি তাকে কোয়েশ্চেন করেছি, ডু ইউ ওয়ান্ট টু গেট হাই কোয়ালিটি লিডস দ্যাট ফিল আপ ইউর ক্যালেন্ডার উইথ ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট? তুমি কি ওই ধরনের লিড চাও যা দ্বারা তুমি ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলা কি ফিল আপ করতে পারবা তোমার ক্যালেন্ডারে? এটা আমি তাকে কোয়েশ্চেন করেছি। লেটস ইনভেস্ট, আমি বলি নাই তুমি স্পেন্ড করো, লেটস ইনভেস্ট 50 মিনিটস টাইম অন জুম মিটিং, জুম মিটিং এ 50 মিনিট টাইম ইনভেস্ট করো, সো আই ক্যান শেয়ার উইথ ইউ দ্য প্রসেস, যে তুমি এটা কিভাবে করবা। খুবই অ্যাট্রাকটিভ, কিন্তু তার কাছেও ফিল হবে 100+ ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট বুকিং। সো আরেকটা জিনিস, আমি যে এই অফারটা লিখলাম এখানে কিন্তু আমি ইনডিরেক্টলি তাকে অফার করেছি, ডিরেক্টলি বলতেছি না আই ক্যান হেল্প ইউ টু গেট 100+ ক্লায়েন্ট অ্যাপয়েন্টমেন্ট ফর ইউর রিয়েল এস্টেট বিজনেস। একটু ঘুরায় বলছি যে আমি ক্লায়েন্টের জন্য করেছি, তুমি যদি চাও আমি তোমাকে দেখাতে পারি। সো তাকে বললাম তোমার যদি এটা ইনভেস্ট করতে চাও, সো অনলি রিপ্লাই উইথ ইয়েস, দেন আই উইল সেন্ড ইউ ক্যালেন্ডার বুকিং লিঙ্ক। সিম্পল, রিগার্ডস প্রিন্স, আর কিছু দরকার নাই। এখানে খুব সিম্পলি আপনি আপনার সিগনেচার দিয়ে রাখেন, চাইলে দিতে পারেন, এন্ড দেওয়াটা বেটার। এন্ড এটা দেওয়ারই দরকার নাই যেহেতু আমি এখানে সিগনেচার দিয়ে রেখেছি। সো এই হচ্ছে আমার কোল্ড ইমেল, খুবই সিম্পল। তাকে পার্সোনালাইজ মেসেজ লিখতে হবে, আপনি তাকে কিভাবে হেল্প করতে পারবেন, তার কোন রেজাল্টটা আসবে সেটা বলেন, সিম্পলি তাকে বলেন তুমি কি এই প্রসেস দেখতে চাও কিনা, দেন আপনি তাকে ইনভাইট করেন অ্যাপয়েন্টমেন্টের জন্য, এন্ড দ্যাটস ইট, দিস ইজ দ্য কোল্ড ইমেল। আপনারা যদি কোল্ড ইমেলের আরো ডিপ নলেজ জানতে চান, যেমন ওয়েব ডিজাইনিং নিয়ে, এসইও, ফেসবুক অ্যাড, আমার আরো বিভিন্ন ধরনের ভিডিও আমি তৈরি করছি, এবং আমার পেজে লাইক দিন, লাইক দিলে আপনারা এই ধরনের আরো এক্সক্লুসিভ ভিডিও পাবেন, এবং কোল্ড ইমেলের স্ক্রিপ্ট আছে, ফলো আপ স্ক্রিপ্ট আছে, সেগুলো আপনারা জানতে পারবেন। সো আমার পেজে লাইক দিবেন, যদি ইউটিউবে ভিডিও থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, দেন আমি আরো এই ধরনের কোল্ড ইমেল রিলেটেড স্পেসিফিক ভিডিও আপনাদের জন্য তৈরি করব। ধন্যবাদ।